আব্বা আপনারে আমি একটা কথা বলি, এই মধ্যবিত্তরা মিডিল ক্লাস কেন হায়ার ক্লাস হইতে পারে না, কেন বড় লোক হইতে পারে না, ধনী হইতে পারে না, এটা আপনার জানেন? না, তুই বল। কারণ তারা স্বপ্ন দেখতে জানে না। আমার মনে হয় যে আব্বা আমি একটা সঠিক পথে যাচ্ছি আর কি। খুব ভালো খবর, খুব ভালো। দোয়া করবেন আব্বা। আবার এখন হয়েছে কি যে আমার যে ব্যবসাটা এটা একটু বড় ব্যবসা আর কি। মানে আমি কিন্তু এখনো জানি না কি কি ব্যবসা করছিস তুই। আবার সেটাই বলতেছে আর কি, রিয়েল এস্টেটের আর কি, ডেভেলপার। রিয়েল এস্টেট? জি জি আব্বা। তো অনেক বড়। হ্যাঁ অনেক বড় আব্বা। আপনি তো জানেনই যে এখানে তো আসলে অল্প ইনভেস্টমেন্ট করে আসলে খুব ভালো কিছু করা যায় না। তো আসলে আমি আরো মানে বড়ভাবে করতে চাই এবং বেশ কিছু আরো ইনভেস্ট করতে চাই আর কি। মানে ইনভেস্ট করতে চাই মানে কি, ইনভেস্ট করা লাগবে আব্বা, এটা ছাড়া তো আর কোনো উপায় নাই। আর আমারও তো আসলে মানে ব্যাকফুটে যাওয়ার কোনো সুযোগ নাই। এক কথা হলো যে ইনভেস্ট করে ফেলছি, আর একটা হলো যে আমাদের নিজেদের জন্যই আসলে আব্বা এটা দরকার। তো সেই ক্ষেত্রে আব্বা আপনার একটু সাপোর্ট দরকার আর কি। সাপোর্ট মবিন, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি তো করেছি। বল আর কি কি সাপোর্ট করতে পারি আমি? আব্বা আপনি জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন যে টাকাটা তো আপনি ব্যাংকে পড়েই আছে, তো এই টাকাটা যদি ব্যবসা খাটাই তাহলে অনেক লাভ হবে না? মবিন, আমি তোকে একটু কথা বলি। হ্যাঁ, জি। দেখ, টাকা বলতে তো ওই 25 লাখ টাকা আমার গ্র্যাচুইটির। কিছু টাকা তোকে দিলাম, অল্প কিছু টাকা অপুকে দিয়েছি। তো এই টাকার উপরে তো সবারই একটু দাবি আছে, আর আমার নিজের তো কিছু চিন্তা আছে। আব্বা আপনারে আমি একটা কথা বলি, এই মধ্যবিত্তরা মিডিল ক্লাস কেন হায়ার ক্লাস হইতে পারে না, কেন বড় লোক হইতে পারে না, ধনী হইতে পারে না, এটা আপনার জানেন? না, তুই বল। কারণ তারা স্বপ্ন দেখতে জানে না। আবার আমি একটা বক্তৃতা শুনতেছিলাম আর কি, আব্দুল কালাম আজাদের, ইন্ডিয়ার প্রেসিডেন্ট। উনি একটা কথা বলছিলেন যে বিগ ড্রিম ইজ এ ড্রিম, অনলি ড্রিম ইজ এ ক্রাইম। আবার কথাটার মানে তো আপনি জানেন। এইভাবে শুধু শুধু স্বপ্ন দেখলে আব্বা হবে না, আপনাকে আসলে বড় স্বপ্নটা দেখতে হবে। আবার এই যে নিশির পড়ালেখা খরচ, নুসরাতের বিয়ে, অপুর কোনো কিছু একটা করা, আপনার গ্রামের বাড়ি, আমার ঢাকা শহরে আমাদের একটা নিজেদের স্থায়ী ঠিকানা, এগুলা কে করবে আব্বা? আমি করব, আমি মবিন করব, আমি সংসারের বড় ছেলে, এই দায়িত্ব তো আমি নিব। তার জন্য কি দরকার আব্বা? ইনভেস্টমেন্ট দরকার। আপনি যদি ব্যবসা না করেন আব্বা তাহলে কিন্তু হবে না। এই যে আপনি চাকরি করছেন, এতদিন মাস্টারি করছেন, আমি চাকরি বাকরি করতেছি, এইসব করে আর যাই হোক আব্বা বড়লোক হওয়া যাবে না, টাকা কামাইতে পারবেন না। হয়তো কোনো মতে আপনি কষ্ট সৃষ্ট করে আপনি চলে যেতে পারবেন এবং এক সময় কবরে আপনি চলে যেতে পারবেন, কিন্তু টাকা কামাইতে পারবেন না আব্বা। এই যে আজকে ধরেন, আর আমার যে ব্যবসাটা আব্বা, আমার ব্যবসাটা কি রিয়েল এস্টেট ব্যবসা। আজকে যারা বড় বড় বিজনেসম্যান, যারা অনেক টাকার মালিক, তারা কিন্তু এই বিজনেস করেই হয়েছে আব্বা। কি বিজনেস? রিয়েল এস্টেট বিজনেস। আজকে বাংলাদেশ থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা এবং ট্রাম্প, সেও কিন্তু আব্বা এই বিজনেস করেই হয়েছে। এবং কি বিজনেস? রিয়েল এস্টেটের বিজনেস, ডেভেলপিং বিজনেস আব্বা। এখন আপনাকে আমি রিকোয়েস্ট করতেছি আব্বা, আপনি আমাকে 1,15,00,000 টাকা আপনি আমাকে দেন, ঠিক আছে? আমি ইনভেস্টটা করি আব্বা। একদিকে ট্রাম্প আর একদিকে মবিন। এই মবিন আব্বা কথা দিতেছে আপনাকে, এটা শুধু আপনার জন্য না, এই ফ্যামিলির পুরো দায়িত্ব তো আমিই নিতেছি, আমিই নিব। একটা সুযোগ, এই সুযোগ কিন্তু আব্বা হাতছাড়া করা যাবে না। আচ্ছা, আমি একটু ভাবি, আমি ভেবে তোকে জানাবো। হ্যাঁ, না ভাবেন, অবশ্যই ভাববেন, কিন্তু আবার সময় কিন্তু খুব কম। বেশি ভাইবা সময় নষ্ট করেন না। একটা কথা আছে না, সময় গেলে সাধন হবে না। ঠিক আছে আব্বা।